যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই বক্তব্যের একদিন পর ভারতের যত চ্যানেল, সব চ্যানেল আমার বিরুদ্ধে টক শো শুরু করছে আর প্রকাশ্যে থ্রেট করছে আমাকে হত্যা করবে। আমি বলছি বাড়াবাড়ি করো না। দেখছেন না আমাদের বিজেপি এখন শক্ত হয়ে গেছে। এই জনসমুদ্রের পক্ষ থেকে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে বলবো, সারা জাতি আপনাদেরকে দোয়া দিচ্ছে, আপনাদের প্রশংসায় সারা দেশ পঞ্চমুখ। বিএসএফ এর সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না, যা পাবেন সমানে সব একাকার করে দিবেন। সেনাবাহিনী বিজেপিকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এদেশের কোটি কোটি মুসলমান অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে। অস্ত্র লাগবে না, লাঠি নিয়েও যদি বর্ডারের দিকে মার্চ করে, মোদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম করতে করতে পালাবে। বাংলাদেশের ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা সুরক্ষা দিবে সেনাবাহিনী, দিবে বর্ডার গার্ড, দিবে বাংলাদেশের মুসলমান। যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। হিন্দুত্ববাদী বিজেপি শুভেন্দু সন্ত্রাসী ক্ষমতায় আসার একদিনের মাথায় বুলডোজার দিয়ে গোশতের দোকানগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদের ভিতরে ঢোল তবলা বাজিয়েছে, সেজদারত মুসল্লির মাথায় পা দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, আর আমি ব্যক্তিগতভাবে থ্রেট করেছি, যদি ওখানে মুসলিমরা নিরাপদ না থাকে, এখানে তোমাদের যারা তারা নিরাপত্তা পাবে না বাংলাদেশে। প্রিয় ভাইগণ, আমার এই